আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে টুসেন্ট পডকাস্টের অনেক ধরনের ডিজাইন আছে এবং তাদের কিছু কালার কম্বিনেশন আছে। ঠিক আছে, আমরা যদি প্রথম দিকে যে ডিজাইনগুলো দেখতে পারি, তো এগুলো দেখেন কিছু কালার কম্বিনেশন আছে, যেমন হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং হচ্ছে ইয়েলো, ঠিক আছে, এবং হচ্ছে রেড। সো এই ধরনের যে থাম্বনেলগুলো আছে, এই ধরনের ইউটিউব থাম্বনেল কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটি থাম্বনেল। সো আপনি চাইলে হচ্ছে এই ধরনের থাম্বনেল কীভাবে বানাবেন বা এই ধরনের থাম্বনেল কীভাবে বানিয়ে হচ্ছে ধরেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতে পারেন, সেটা হচ্ছে আজকে আমরা দেখব। সো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো ছবি নিয়ে নিয়েছি, ঠিক আছে, যে এখান থেকে কিছু নাফিস ভাইয়ের বা অন্যান্য ইসের হচ্ছে ছবি আমরা নিয়ে নিয়েছি। তো আমরা হচ্ছে কী করব, এই ছবিগুলোকে এখন হচ্ছে আমরা অ্যাটাচ করব এবং আমরা হচ্ছে জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ব্যবহার করে আমরা হচ্ছে খুব সুন্দর করে একটা সিম্পল একটা থাম্বনেল আমরা বানানোর চেষ্টা করব, ঠিক আছে। সো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের ফটোশপে যাওয়ার পর ক্রিয়েট নিউ, দেন এখান থেকে আমরা একটা সাইজ নিব। অ্যাজ ইউজুয়াল থাম্বনেলের যে সাইজ হয় সেটা হচ্ছে 1280, আর হাইট যেটা থাকবে সেটা হচ্ছে 720। দেন এখান থেকে রেজুলেশন থাকবে 300, আর কালার মোড থাকবে হচ্ছে RGB। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন, আচ্ছা আমাদের এখানে আর্টবোর্ড দেওয়া আছে, আমরা হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে ফাইল নিউ, ওকে 1280, এটাকে আমরা আর্টবোর্ডটাকে অফ করে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। সো এই হচ্ছে আমাদের একটা ক্যানভাস। তো এই ক্যানভাসের মধ্যে কী হবে, এই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনটা হবে। সো আমরা এই ক্যানভাসের মধ্যেই আমাদের ডিজাইনটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব এবং কিভাবে আমরা এই ডিজাইনটা করব, কোন কোন স্টেপ ফলো করব, জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে এই ধরনের সুন্দর সুন্দর থাম্বনেল আমরা কীভাবে বানাইতে পারি সেটা হচ্ছে আমরা আজকে এক্সপ্লোর করব, ঠিক আছে। সো প্রথমেই আমরা এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পর আমরা কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার, এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে একটা অ্যাশ কালার নিব, একটু অ্যাশ বাস। আপনার চাইলে হচ্ছে কালার কোডটাও হচ্ছে কপি করতে পারেন 1110E, ঠিক আছে, আমরা হচ্ছে এই কালার কোডটা রাখতে পারি। এখন আমরা এখান থেকে কী করবো, আমরা এইখান থেকে হচ্ছে ধরেন ব্রাশ টুল নিলাম, আর আমাদের উপরের কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালার বা হোয়াইট অ্যাশ কালারের মধ্যে, ঠিক আছে। এই দেন আমরা কি করব, নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমাদের উপরে যে ব্রাশ সেটিং আছে, এই ব্রাশ সেটিং থেকে আমরা কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে একটু চ্যাপটা করে নিব, আর এটাকে একটু নিচের দিকে রিমুভ করে নিব। তাহলে দেখবেন এখান থেকে আপনি অনেক শ্যাডোর ইফেক্ট পেয়ে যাবেন, এই যে এরকম করে, ঠিক আছে। তো আপনি যদি এটার অপাসিটি কমায়া দেন তাহলে মোটামুটি আপনি এখান থেকে বুঝতে পারবেন। এই সো আমরা এখান থেকে কি করব, আমাদের হচ্ছে এইটা আমরা আরেকটু মোটা করে ফেলি, এটাকে হচ্ছে আমরা আরেকটু মোটা করে ফেলি। এই এখন ধরেন ব্রাশটাকে বড় করে আমি যদি একটা ক্লিক করি, এই পাশে একটা ক্লিক করে এটার অপাসিটি হচ্ছে আমরা কমায় দিই, ঠিক আছে। এটার অপাসিটি ধরুন আমরা 20 দিই, আচ্ছা 60 দিই, আর এটার অপাসিটি আমরা দিই 25। ওকে, মোটামুটি হচ্ছে আমার এরকমই দিলে চলবে। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা চলে যাব ছবি। তো আমরা আগে থেকে কিছু ছবি ডাউনলোড করে সেগুলোকে ক্লিপিং পাথ করে রেখেছিলাম। তো আমরা ফাইল থেকে প্লেসে চলে যাব। তো আমাদের এখান থেকে হচ্ছে ছবিগুলো আমরা নিয়ে আসছি, ঠিক আছে। এই যে দেখেন এই ধরনের ছবিগুলো আছে, এই ছবিগুলো হচ্ছে আমরা আগে থেকে মানে কাট করে নিয়ে আসছিলাম বিভিন্ন ছবি থেকে বা পডকাস্টে যে ছবিগুলো আছে সেই ছবি থেকে। এরপর আমরা চলে যাবো ফাইল থেকে প্লেস করে আমরা আরেকটা ছবি এটাকে নিয়ে আসবো, যেমন হাফিজ ভাই আমরা আরেকটা ছবি এটার মধ্যে নিয়ে আসবো। তো যদি আপনার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে অ্যাডজাস্ট বড় ছোটো এখান থেকে আপনি করে নিতে পারেন, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনি এখান থেকে সুন্দর করে হচ্ছে করে নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে যে কোন পাশে আপনার ছবিটা বেটার লাগবে, ঠিক আছে। আমি ধরুন এটাকে মার্চ করে দেই, কন্ট্রোল-T দিয়ে রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে দেই। তো আপনি চাইলে হচ্ছে এইভাবেও রাখতে পারেন, ঠিক আছে। দেন এইভাবে রাখলে আমার জিনিসটা সুন্দর লাগতেছে, তো আমি এইভাবেই ঘুরে রাখলাম। তো অ্যাজ ইউজুয়াল আপনি ছবিগুলোকে যেভাবে রাখতে চান সেভাবে আপনি এখান থেকে খুব সুন্দর করে ছবিগুলোকে রাখতে পারেন, ঠিক আছে। তো এরপর আপনার যে লাইটিংয়ের যে বিষয়গুলো আছে, এই লাইটিংয়ের বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি এখান থেকে হোয়াইট কালারটাকে নেই এবং নতুন একটা লেয়ার নেই, দেন এখান থেকে আমরা হচ্ছে একটা ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে ব্রাশ করবো, আর এটা থাকবে ছবির নিচে। আমরা এটার অপাসিটি আরও কমায় দিব, আমাদের এত অপাসিটির হচ্ছে প্রয়োজন নাই, একটু বাড়িয়ে দিই, ওকে ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে এখন চলবে। সো আমরা এখান থেকে কী করতে পারি, এখন আমরা এইখানে হচ্ছে কিছু ফেস আপের কাজ করতে পারি। আচ্ছা আমরা হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা অফ ফিল্টার থেকে আমরা এখান থেকে কী করবো, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। আমরা এক্সপোজারটাকে হালকা বাড়াবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, এখান থেকে আমরা একটু হাইলাইট করে নিব। যেহেতু ফেস আমাদের হাইলাইট করার প্রয়োজন, আমরা একটু ডার্ক শেডিং করে নিলাম। হোয়াইট টোনটাকে আমরা একটু ডার্ক করব, ব্ল্যাক টোনটাকে একটু বাড়াবো, আর ক্ল্যারিটিটাকে একটু বাড়াবো, ঠিক আছে। স্যাচুরেশন আপনি চাইলে হালকা রাখতে পারেন, না রাখতে পারলে ওকে, দেন ওকে।
দেখবেন এই ছবি আমাদের মধ্যে একটা গ্লেজ চলে আসবে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি কি, যেহেতু এখানে বসে আছে ছবির নিচের দিকে আমরা একটা শ্যাডো দিতে চাচ্ছি, তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে চলে যাব হচ্ছে কার্ভসে। কার্ভস থেকে আমরা ক্লিপিং মাস্টারকে অন করে এখান থেকে আমরা ডাউন করে দিব। ডাউন করলে দেখবেন যে ছবিটা নিচের দিকে বা পুরো ছবিটা ডার্ক হয়ে গেছে। তারপর আমরা কী করবো, এখান থেকে মাস্ক করবো। মাস্ক করার পর কন্ট্রোল আই প্রেস করে ছবিটাকে ইনভার্স করব। দেন এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল। ব্রাশটাকে আমরা ছোটো করে নিব, আর উপরের কালারটা যেন হোয়াইট থাকে। দেন আমরা জাস্ট এই দিকে নিচের দিকে আমরা হচ্ছে শ্যাডোটাকে দিয়ে দিব। এই যে দেখেন এইভাবে করে সুন্দর করে যেদিকে যেদিকে আপনার শ্যাডো দেওয়ার মনে হবে আপনি সেদিক থেকে হচ্ছে শ্যাডো এটাকে করে দিতে পারেন। এই তাহলে আমার ফেসের দিকে হচ্ছে এটা ফোকাস করবে বেশিরভাগ, ঠিক আছে। সো এখন আমরা কি করতে পারি, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এইখান থেকে ধরেন টাইটেলটা বসানোর চেষ্টা করি। তো আমরা এখান থেকে একটা টাইটেল দিব। টাইটেলটা হচ্ছে ধরেন ইনভেস্ট করার আগে এতবার ভাবেন বা 10 বার 20 বার ভাবেন। সো আমি হচ্ছে এখান থেকে টেক্সট টুল নিলাম। আমরা এখানে যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে। হিন্দ শিলিগুড়ি আমরা ব্যবহার করব। তো আমি বাংলা করে নিচ্ছি। আমি এখানে লিখব যে ইনভেস্ট করার, ওকে, ইনভেস্ট করার, এটা হচ্ছে আমাদের একটা ফোকাস টাইটেল থাকবে। সো আমি হচ্ছে ফোকাস লাইনটাকে এটা নিব। এখান থেকে আরেকটা টেক্সট টুল নিয়ে এখানে আমরা আবার লিখব হচ্ছে আগে, আমরা লিখব হচ্ছে 20 বার, ইন্টার দিয়ে নিচে আসবো, তারপর লিখব হচ্ছে ভাবেন, 2টা 3টা দিব, ঠিক আছে। আর সবগুলো লেখাকে সিলেক্ট করে আমি হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিব। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার বক্স নিয়ে আসবো। আনার পরে এখান থেকে হচ্ছে আমরা ক্যারেক্টার সাইজ কমাবো। আর এইখান থেকে হচ্ছে আমরা কি করব, এটার যে গ্যাপ আছে মানে লাইন স্পেসিং আছে এটাকে হচ্ছে আমরা একটু কমিয়ে দিব। এই দেন আমরা এই লেখাটাকে ধরে এই জায়গায় আমরা বসিয়ে দিব, এই মিডল বরাবর, ঠিক আছে। তো যেহেতু ইনভেস্ট করার আগে এটা যেহেতু আমাদের হচ্ছে টাইটেল, তো মানে এটা মেন টাইটেল। সো আমরা এটাকে কি করব, একটু হাইলাইট করব। আমরা এটার নিচে একটা নতুন লেয়ার নিব। এইখান থেকে আমরা যে কালারটা পিক করব এই কালারটা হচ্ছে আমরা রেড কালারকে পিক করতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে একটু ডার্ক রেডটাকে পিক করব। এই দেন এইখান থেকে আমরা একটা শেপ টুল নিব। শেপ টুল নেওয়ার পর মানে রেক্টেঙ্গেল টুল, জাস্ট এইখান থেকে আমি এটাকে একটু শেপ করে দিব। এই ঠিক আছে। আপনি চাইলে হচ্ছে লেখাটাকে আরেকটু উপরে দিতে পারেন। এই তো ইনভেস্ট করার আগে হচ্ছে কি 20 বার ভাবুন। সো আমরা কি করব, এই ইনভেস্ট করার যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে ধরবো। ধরে চলে যাব হচ্ছে এফএক্স থেকে আমরা দিব হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর এখানে আসলে আমরা এখান থেকে কিছু সেটিং চেঞ্জ করবো। আমরা অপাসিটি একটু কমায় দিব। এখান থেকে আমরা সাইজটাকে হচ্ছে 5 করে দিই। স্প্রেডটাকে একটু বাড়িয়ে দিব। ডিস্টেন্সটাকে হালকা আমরা একটু বাড়িয়ে দিব। আর অপাসিটি আমরা আরেকটু কমিয়ে দিই। এই তাইলে মোটামুটি হচ্ছে আমরা একটা সুন্দর একটা 3D ইফেক্ট পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এখান থেকে 20 বার, তারপর হচ্ছে ইনভেস্ট, রেক্টেঙ্গেল টুল, তিনটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করব। বড় করে আমরা হচ্ছে এ বরাবর রাখার চেষ্টা করবো। এই যে দেখেন যে ইনভেস্ট করার আগে 20 বার ভাবুন। সো আমরা হচ্ছে এইখান থেকে কিছু জিনিস নিয়ে আসতে পারি বা কিছু জিনিসকে হচ্ছে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আমরা এইখান থেকে আচ্ছা 2 সেন্ট পডকাস্ট, আমরা এখান থেকে 2 সেন্ট পডকাস্ট লোগো লিখে সার্চ করি। আচ্ছা আমরা দেখি এখান থেকে 2 সেন্ট পডকাস্টের কিছু লোগো পাই কিনা। আচ্ছা এইটাকে আমরা কি করি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি, ফটোশপে যাই, আমরা নতুন একটা ফাইল নিব এখান থেকে, ঠিক আছে। নিউ থেকে আমরা নতুন একটা ফাইল নিব, যে কোনো সাইজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, সো আমরা এটার মধ্যে কি করতে পারি, আমরা হচ্ছে এইটাকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি। আর এইখান থেকে আমাদের এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন নাই। কন্ট্রোল ডি, জাস্ট হচ্ছে আমাদের এটা দরকার। আর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে হোয়াইটটাকেও মুছে দিব। এই এটার মধ্যে আছে। ওকে ফাইন। তো এখন আমি কি করব, এই রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পর এটাকে জাস্ট টান দিয়ে ধরে আমি হচ্ছে আমাদের ওই পেজে নিয়ে যাব। দেন কন্ট্রোল টি দিব, দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে এটাকে বসায় দেবো এই কর্নারে, এদিকে বা এইদিকে যেদিকে হচ্ছে আপনি বসাতে পারেন। আচ্ছা এখান থেকে আমরা লোগো এইদিকে বসায় দিই এটাকে। ওকে, দেন আমরা এটার কালারটা চেঞ্জ করব। এফএক্স থেকে আমরা নিব হচ্ছে কালার ওভারলে, এবং কালার ওভারলে থেকে আমরা এটাকে হোয়াইট কালার করব। দেখেন হোয়াইট কালার করব। এখান থেকে জাস্ট যে কোনো কালার আপনি দিতে পারেন, হোয়াইট কালার, ইয়েলো কালার, ঠিক আছে।
সো আমি হচ্ছে ইয়েলোই রাখি, ইয়েলো জিনিসটা দেখে হচ্ছে সুন্দর লাগতেছে। ওকে ফাইন, ঠিক আছে। সো আপনি চাইলে এখন এখানে টাকা অ্যাড করতে পারেন, যেহেতু আমাদের কাজ ম্যাক্সিমাম মানে জাস্ট সিম্পলের মধ্যে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটু কাজ করি, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটু মানে যেটা আমরা লাইটিং দিয়েছিলাম এখান থেকে আমরা চলে যাই হচ্ছে কার্ভসে, ক্লিপিং মাস্টারকে অন করে আমরা একটু লাইটিংটাকে করে দিব। ফাইন, আচ্ছা আমরা এখান থেকে কিছু ডলার সাইন অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে ডলার পিএনজি। তো আমরা এখান থেকে কিছু ডলারের নিব, যেগুলো হচ্ছে পিএনজিতে থাকবে। ওকে, আমরা হচ্ছে এটা নিয়ে দেখি, ডাউনলোড। আচ্ছা এটা মনে হয় পেইড। আমরা হচ্ছে এখান থেকে বিগটিজিতে যাই, বিগটিজি, এখান থেকে আমরা লিখবো হচ্ছে ডলার। এখান থেকে আমরা হচ্ছে লাইসেন্সটাকে হচ্ছে ফ্রি লাইসেন্স করে দিব, আর এখান থেকে পিএনজি দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে অনেক ধরনের পিএনজি দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে কিছু পিএনজি নেই। আচ্ছা আমরা হচ্ছে এই পিএনজিটাকে নেই, এইটাকে নেই, ফ্রি ডাউনলোড। এটা 5 সেকেন্ড সময় নেবে, অবশ্যই এটাকে গুগল লগ ইন করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু সেফ, আপনার চাইলে হচ্ছে গুগল লগ ইন করে এটাকে আপনি ইউজ করতে পারেন। 5 সেকেন্ড সময় নেবে, তাহলে দেখবেন খুব সুন্দর করে এটাকে হচ্ছে আপনার ডাউনলোড করে দিবে। আচ্ছা এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা জাস্ট এইটাকে ধরে আমরা ফটোশপে নিয়ে জাস্ট ছেড়ে দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা জাস্ট আচ্ছা একটু ছোট করে দিব। এবার আবার রাখি একটাকে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এই দিকে রাখি, আরেকটাকে জে দিয়ে আরেকটা কপি করে এই জায়গায় নিয়ে যাই আরেকটাকে, এইটাকে একটু ছোট করে দিই। ওকে, আর এইটাকে আমরা কি করব, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, সরি মোশন ব্লার, ফিল্টার, ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। আর মোশন ব্লার হচ্ছে আমরা হালকা করব, ঠিক আছে। এই যে 10ই রাখবো, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এটাও 10 থাকুক, এইটাকেও হচ্ছে আমরা 10, ফিল্টার, ব্লার, মোশন ব্লার। এই তাহলে এই হচ্ছে ওকে ওকে ফাইন, ওকে ফাইন, ওকে। আচ্ছা ডলার ডলার, একটা ডলার হচ্ছে এইটা লেয়ারকে ধরলাম, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ওকে, গসিয়ান ব্লার কি বেশি হয়ে গেল? হ্যাঁ ওকে, এবার দেখেন মোটামুটি হচ্ছে আমাদের পুরো থাম্বনেলটা হচ্ছে রেডি হয়ে গেছে। তাহলে আপনি খুব সিম্পল কয়েকটা স্টেপ ব্যবহার করে এই ধরনের খুব সিম্পল থাম্বনেল ব্যবহার করতে পারেন, এবং হচ্ছে আপনি বিভিন্ন ধরনের পডকাস্ট বা বিভিন্ন ধরনের কোম্পানি বা ব্র্যান্ডের সাথে কাজ করতে পারেন, ঠিক আছে। সো এটা জাস্ট সিম্পল একটা ডিজাইন। যদি এটার উপরে অ্যাডভান্স বা এই ধরনের অ্যাডভান্স ধরনের ডিজাইন চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উই ওয়ান্ট। তাহলে আমি এই ধরনের আপডেট অনেক ভিডিও নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আপনাদের ব্র্যান্ডের সাথে কাজ করতে অনেক উপকার হবে এবং পোর্টফোলিও মেক করতে আপনাদের অনেক হেল্প করবে। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।